নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ব্লগহলিক সীমাতে সবাইকে স্বাগত। সকাল থেকে ভালোই কুয়াশা কুয়াশা ছিল, এখন তো 9:45 মতন বাজে। এখনও যে রোদ আছে তা কিন্তু নয়, রোদ কিন্তু নেই। অল্প অল্প হাওয়াও দিচ্ছে বাইরে, কিন্তু সেরকম ঠান্ডা নেই। আগে কুয়াশা কেটে গেলে রোদ উঠলেই ঠান্ডা হতো, কিন্তু সেটা একদমই নেই, জানো তো। দেখো আমাদের গেটটার উপরে কি সুন্দর ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে, অরেঞ্জ কালার, একদম দেখতে খুব ভালো লাগছে। কলা গাছটা কিন্তু এবার একদম খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখো পাতাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আজকে দীপা আসবে না, দীপাকে মারা গেছে, দীপা সেখানে চলে গেছে। বুঝতে পারছো, দীপার কাজ করতে হবে, প্লাস আমার যা কাজ সেগুলো একদিন না আসলে না ভীষণ কষ্ট হয়ে যায়। সে কথা কি বলতো, কোনো কাজটা না ফেলে রাখতে পারি না, যে ঠিক আছে আজকে ঘর পোছা থাক, করবো না, মানে ওইটা করতে পারি না বলেই মানে আমাদের এত কষ্ট হয়ে যায় কাজের আর কি, একদিন না আসলে। চলে এলাম রান্নাঘরে, কাঁচের বাসন টাসনগুলো একটুখানি এখন ধুয়ে রাখি, এবং অন্য যেসব বাসন আছে সেগুলো পরে ধোবো, আগে কাঁচেরগুলো ধুয়ে তুলে রাখি। আসলে বেলায় খবর পেলে না খুব অসুবিধা হয়, যদি সকাল সকাল হয়ে যায় বা আগের দিন জানতে পারি তাহলে তাড়াতাড়ি করে নিই, কিন্তু বেলায় খবর পেলে খুব অসুবিধা হয়ে যায়। কি করা যাবে, আর কাজ তো ফেলে রাখলে হবে না, করতেই হবে। কাঁচের বাসনগুলো সব ধোয়া হয়ে গেল। এখন দেখো 1:45 বাজে, আর একটুখানি চা নিয়ে বসলাম, কেননা আমার হঠাৎ করে কি জানি ভীষণ না কপালটা ব্যথা করে, আমার সাইনাস আছে তো, প্রচণ্ড কপাল দপদপ দপদপ করা শুরু করে দেয়। তা ভাবলাম একটুখানি আগে চাটা খেয়ে নিই, তারপরে ঘরদোর মোছামুছি যা করবার করবো। বসে আছি, একটু চা নিই।
নিজেরা যখন খদ্দর মুছতে আসি না তখন অনেক সময় লেগে যায়, জানো তো। তখন মনে এটা পরিষ্কার করে নিই, ওটা পরিষ্কার করে নিই, এরকম মনে হয়। ভাত তো বসিয়ে দিয়েছি, মোটামুটি ঘর তো হয়ে গেছে। পাখা চালিয়ে রেখেছি, পাখারও আওয়াজ আসছে। নাহলে এই এটা দিয়ে মুছলে না একটু জল জল থেকে যায় আর কি। তাও দুবার করে দিয়েছি, তাও তো আছে, পাখা চালিয়ে দিলাম। তাহলে আমি হয়তো আবার ঝপাস করে পড়ে যাবো। রান্নাঘরটা কী বলতো, একটুখানি দীপাও দিয়ে দেয়, সাবান টাবান দিয়ে করে, তাও আমি বললাম আমিও আজকে একটুখানি সাবান দিয়ে নিই। আর করছি যখন, তখন ভাবছি ওপরের টালিগুলো একটুখানি মুছে দিই, জানো তো। টালিগুলো মুছতে গেলে কি বলতো, চেয়ারে উঠে ওপরে পড়তে হয়। আজকে এটা দিয়ে আমি করছি, এখন এটা দিয়ে একটুখানি টালিগুলো ভালো করে মুছে নিলাম আর কি। গুড ইভিনিং। তারপর রান্নাঘরে চলে এসেছি, বসাবো হচ্ছে চা। কি ওয়েদার, মানে রোদ উঠছে না ভালোভাবে, ঠান্ডা পড়ছে না ভালোভাবে, ওই অল্প অল্প ঠান্ডা আর কি বলতে পারো, গরম নেই, ঠান্ডা। রাস্তায় বেরোলেও তোমার একটা হালকা পড়লেই হয়ে যাচ্ছে। মানে এবার ঠান্ডাই আমাদের এখানে ভালোভাবে পড়লো না। প্রত্যেক বছর 10-12 দিন কিন্তু বেশ ভালো টানা ঠান্ডা পড়ে, একদম ভালো ঠান্ডা পড়ে। কিছুই সেরকম কিছুই পড়লো না এবার। এবার একদম খুবই খারাপ, খুবই বাজে ওয়েদার। তাকে একটুখানি রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো। এমন কিছু দূরে না, পাড়ায় বন্ধুর বাড়ি যাব, একটুখানি গল্প টল্প করবো, করে চলে আসবো বাড়ি। তাই জন্য একটুখানি আবার শাড়ি টাড়ি পরে নিলাম। আমাদের এগুলো মাঝে মাঝেই হয়, ওর বাড়ি একটু বসে গল্প করে নিই। এতে কি বলো তো, মনটাও ভালো থাকে, তাই না? বাড়িতে বসে একা একা আজে বাজে চিন্তা, তার থেকে একটু কারোর সঙ্গে বসে সন্ধ্যেটা কাটালে নিজেরও ভালো লাগে। তাহলে চলে এসছি তনুশ্রীর বাড়ি, সিঁড়ি দিয়ে উঠছি ওর। তো তনুশ্রী বাড়িতে এতক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে এবার বাড়ি চলে এসেছি। অনেকক্ষণই ওর সঙ্গে বেশ আমি আরও অনেকক্ষণ গল্প টল্প করলাম, করে এই এলাম বাড়ি। এবার রাতে খাবার করতে হবে। তা রাত্রে দেখো নিয়ে নিয়েছি এই যে ময়দা একটু নিয়ে নিয়েছি, কেন কালকে যে কচুরি করেছিলাম সেই কচুরির দেখো পুর রয়ে গেছে এই যে। তা রাত্রিবেলা ওই জন্য ভাবছিলাম যে একটুখানি কি বলো তো, ময়দা মেখে ওই পুরটা দিয়ে করে নেবো। একটুখানি ময়দা মেখে নেবো।
একদম অল্প করেই মাখবো, খুবই অল্প করে মাখবো। একবারে সবগুলো বেলে নেবো, তারপরে ভাজবো। আর কচুরি খাওয়ার সঙ্গে আলুর চচ্চড়ি, এটা একটু মাইক্রোওয়েভে গরম করবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে একটু সব টেবিল পরিষ্কার করবো, রান্নাঘরটা পরিষ্কার করবো। আজকের মতন কাজ শেষ। আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি। এখন বাজে 11:30। তো মোটামুটি সব হয়ে গেছে, নিজেও একটুখানি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে শুতে যাবো। আজকে ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ওতে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইকও করবে।
কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থাকো। আজকের মতন এখানেই গুড নাইট, টাটা, বাই বাই। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।